কে বলেছে সোশ্যাল মিডিয়া খুব খারাপ? আজকে সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। রান্নাবান্না তো একদমই, এছাড়াও আরও কিছু জানতে পেরেছি। তার জানার মধ্যে একটা জানা আজকে তোমাদের শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি সাহেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে এত গরম পড়েছে কি বলবো। আজকে গরম পড়েছে বলা ভুল হবে, কিছুদিন ধরেই অনেক গরম পড়েছে। আর এখানে দেখো আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ধোয়া জামা কাপড়গুলো। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি দুদিনের জামা কাপড় একসাথে করে তারপরে ভাঁজ করি। আসলে দুদিন এই কারণে হয়, আমরা কাপড়ই কাচি হচ্ছে দুদিন অন্তর অন্তর। যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় কাচি, তার জন্য যখন বেশি করে কাপড় হয়ে যায় তারপরেই একসাথে নিয়ে কাপড়গুলোকে কেচে নিই। আর যেগুলো হাতে কাচার থাকে সেগুলো তো আমি কেচেই নিই। আর এখানে দেখো বিছানাটাও পরিষ্কার করে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আমাদের ওয়াশিং মেশিনটা জানো তো একদম একতলায়, টপ ফ্লোরে থাকার জন্য জলের স্রোতটা হচ্ছিল না, মানে ওয়াশিং মেশিন নিচ্ছিলই না, জলই আসছিল না। তাই একটু অসুবিধাই হয়, মানে এই নোংরা জামা কাপড়গুলো নিচে নিয়ে যাও, আবার ধুয়ে আবার তিনতলা অবধি নিয়ে আসো, সেজন্য খুব অসুবিধা হয়। আর যেটা আমি তোমাদের বলেছিলাম, আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে এই শাওয়ার চালিয়ে গাছে জল দেওয়া। এটা কিন্তু আমি জানতাম না, এখান থেকেই আমি জানতে পেরেছি। যা গরম পড়েছে, সপ্তাহে একদিন করে তো এইভাবে জল দেওয়াটা খুবই দরকার। তো আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছিল। এবার কিছু ক্লিন করে নেবো যেগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, কারণ এগুলো থেকে খুব কালার ওঠে, তাই এগুলো হাতেই ধুতে হবে। এবার আমি এগুলো সব ধুয়ে তারপরে আমি ছাদে সব মেলে দেবো। তারপর আমি আবার ফ্রেশ হয়ে তারপর পারামকেও ফ্রেশ করে দেবো, স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকে ওর হিন্দি টিউশন আছে। তাই তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে ওকে আবার হিন্দি টিউশনেও পাঠিয়ে দেবো। কারণ একটু যদি দুপুরবেলা না ঘুমায় না, সন্ধেবেলা বাচ্চারা একটু ঘ্যান ঘ্যান করেই। তার জন্য ওকে একটুখানি ফ্রেশও হয়ে যাবে একটুখানি শুয়ে পড়লে। আর এখানে দেখো আমি ছাদে নিয়ে চলে এসেছি। এত রোদ যে আমি তাকাতে পারছিলাম না। আর এত রোদে না আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, কারণ আমার মাইগ্রেন আছে। আর দেখো চলে আসলাম হচ্ছে বিকালবেলা, পারামকে টিউশনে আমি পাঠিয়ে দিয়েছি। আর যে চাল ধোয়া জলগুলো, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই চাল ধোয়া জলগুলো এখন আমি সব গাছকে দিয়ে দেবো এক এক করে। এবার আবার চলে যাব হচ্ছে ছাদে জামা কাপড়গুলো আনতে, শুকিয়ে গেছে। আর এখন এই ওয়েদারটা খুব ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর খুব ভালো লাগছিল। এই বিকেলবেলা এই সময়টা কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এই সময় একদম না আছে রোদ, না আছে খুব একটা কড়া গরম, একদম ঠান্ডা, মানে ঠান্ডাও খুব একটা হাওয়া তা বলবো না, বাট হাওয়াটা ভালো লাগে গায়ে। তো আমি এইভাবে একটুখানি নিজেকে একটু সময় কাটালাম। চলো ব্লগটা এইটুকুই রইলো, আবার আসছি নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রিল নিয়ে। পাশে থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।